সালাম আলাইকুম। শুরুতেই বলে নিই যে আজকের ভিডিওতে হয়তোবা অনেক অকথ্য ভাষায় কথা বলা হবে। সেজন্য আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চাইতে দিতেছি। প্রথম কথা হচ্ছে যে গতকাল যে বাংলাদেশের খেলাটা হইছে আপনারা হয়তোবা সবাই দেখছেন। মানে রাতের বেলা যে খেলাটা হইছে হয়তোবা সবাই দেখছেন। যারা দেখছেন তারা একটু দয়া করে দাঁতের মধ্যে দাঁত কামড় দিয়ে ভিডিওটা দেখেন। আজকের ভিডিওতে আমাদের দলের বোলিং নিয়ে কোনো কথা বলবো না। কথা বলবো শুধুমাত্র ব্যাটিং নিয়ে। আর আমাদের টিম ম্যানেজমেন্ট নিয়ে। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই টিম ম্যানেজমেন্ট এই মালগুলারে গাঁজাটা দেয় কে? আপনারা যদি দয়া করে ওই মালগুলারে ধরাই দিতে পারেন যে এই মালগুলারে গাঁজা দেয় কে, তাহলে একটু আমরা জানাই। ভাই, যদি কোনো ম্যানেজমেন্ট গাঁজা না খায় এইরকম উল্টাপাল্টা সিদ্ধান্ত তারা কিভাবে নেয় আমি বুঝতে পারি না। প্রথম কথা হচ্ছে ভাই, 5টা পরিবর্তন ভালো কথা, খুব ভালো কথা। আপনি 5টা না 10টা পরিবর্তন করেন, কোনো সমস্যা নেই। আপনি লাগলে পুরো টিমটারই পরিবর্তন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি পরিবর্তন করার পরে যাকে নামাবেন, যে প্লেয়ারটাকে খেলাবেন আপনি, সেই প্লেয়ারটা অবশ্যই ক্যাপাবল হতে হবে, যে সে অবশ্যই পারফর্মার হতে হবে, সে যে ম্যাচটা খেলবে সে অবশ্যই পারফর্ম করতে হবে। আচ্ছা, আপনি করছেন ভালো কথা। এর আগে আপনি শ্রীলঙ্কার সাথে খেলার মধ্যে আপনি নাইম শেখ, না সরি, ক্যালসিয়াম শেখরে আপনি ট্রাই করেছেন, খুব ভালো কথা। সে দুর্দান্তভাবে ফ্লপ হয়েছে প্রথম ম্যাচে। তানজিদ তামিমের বসে তারা নামালেন, ভালো কথা। এই ম্যাচে আবার ইমন রে ড্রপ করে খেলালেন তারে। সে আগের ম্যাচেও ফ্লপ হয়েছে এবং পরের ম্যাচেও ফ্লপ হয়েছে। এবং ফ্লপ হওয়ার একটা ধরন থাকে যে সে চেষ্টা করে সে কিছু করতে পারবে। এখন তার চেষ্টাটা এতটাই বাজে লেভেলের যে সেই জিনিসটা চোখে লাগে। ভাই, আমাদের যে বিকল্প ওপেনার নাই, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের বিকল্প কেউ নাই, এই জন্য ওই মানুষটারে তৈরি করে তারপরে জাতীয় দলে সুযোগ দিতে হবে। এখন অনেকেই বলবে যে এই নাইম শেখ তো ঘরোয়া লিগ অনেক ভালো পারফর্ম করছে। ভাই, ঘরোয়া লিগ আর হচ্ছে ইন্টারন্যাশনাল দুইটা কি এক জিনিস? এই মালটা প্রায় 5-6 বছর যাবত জাতীয় দলের রাডারে আছে। 5-6 বছর যাবত সে জাতীয় দলে খেলতেছে, হোক নিয়মিত বা অনিয়মিত। এখন নিয়মিত হইতে পারে না, সেটা তার ব্যর্থতা, কারণ তার পারফরমেন্স ঠিক নাই। বিশেষ করে টি-20 ক্রিকেটে তার যে ব্যাটিং চলেই না। এবং সে টি-20 ক্রিকেটে যে ব্যাট করে সেটা টেস্টেও অনেক ব্যাটসম্যান আছে তার সাথে দ্রুত রান করে। প্রতিপক্ষ দলের যে বলাররা আছে, এই মালটা যখন ব্যাটিং আসে তারা চায় যে তাকে আউট না করে তারা দিয়ে যাতে বলগুলো খাওয়াই বল কমানো যায়। এই মালটা এত দুর্দান্ত লেভেলের বাজে ব্যাট করে। মাঝে শুনলাম যে এই মালটা নাকি 5,000 টাকা করে ডেইলি মাঠ ভাড়া দিয়ে সে প্র্যাকটিস করছে। ভাই, কোন ধান খেতের মধ্যে ভাই মালটাই প্র্যাকটিস করছে? ওই মালই জানে যে 5,000 টাকা করে সে মাঠ ভাড়া কোন জায়গায় দিচ্ছে। এখন 5,000 টাকা করে যদি সে মাঠ ভাড়া দিয়ে যদি সে প্র্যাকটিস করে, অবশ্যই তার খেলার অবস্থা এত বাজে হওয়ার কথা না। আমরা যে গলি ক্রিকেটে বা পাড়ার পাড়ার ক্রিকেটে যারা আমরা ক্রিকেট খেলি, তারা আমার মনে হয় ওর চাইতে অনেক ভালো ব্যাট করে। তাদের অ্যাবিলিটি মনে হয় ওর চাইতে আরো অনেক বেশি আছে। তারপরে নামাইছে মেহেদিরে। হ্যাঁ, মেহেদি অবশ্যই একজন ভালো ক্রিকেটার, সে একজন ভালো অলরাউন্ডার, আমরা সবাই মানি, আমাদের ওয়ানডে দলের অধিনায়ক। কিন্তু ভাই, সে সে টেস্টের জন্য ঠিক আছে, সে টোয়েন্টির জন্য কোনোভাবেই চলে না। ওয়ানডে তো তাকে খেলাইতে পারে, ওয়ানডেতে সে হয়তো বা ভালো করে, কিন্তু ভাই টোয়েন্টিতে যে যে মানের ব্যাট করে সে ভাই চলে না টোয়েন্টিতে, কোনোভাবেই সে টোয়েন্টিতে চলে না। এখন একটা একটা খেলোয়াড় সে ডেলি পারফর্ম করবে না, এটি স্বাভাবিক। আমাদের অধিনায়ক লিটন কুমার দাস, তার নাম ছিল এক সময় ডিসকাউন্ট দাস, এবং তাকে অনেকেই ক্রিকেটের মোনালিসা বলে। ভাই, আমি মোনালিসা দিয়ে আমি কি করবো? মোনালিসা খাবো না গায়ে দিব? ভাই, এই মালটা মানুষ দেখি যে নিয়মিত পারফর্ম করে এবং মাঝে মাঝে খারাপ খেলে। এই মালটা নিয়মিত খারাপ খেলে, মাঝে মাঝে সে ভালো খেলে। সে যদি 20টা ম্যাচ খেলে, তার মধ্যে সে 15টা ম্যাচ ডাবল ফিগার করতে পারে না, এবং 3 থেকে 4টা ম্যাচ সে ডাবল ফিগারে পৌঁছাইতে পারে, 15-16 রান করে, এবং একটা ম্যাচ সে 50+ রান করতে পারে। ভাই, এই এক ম্যাচের জন্য কি তারা আমি দলে নিব? আবার তাকে দেওয়া হয়েছে আমাদের অধীনে। ভাই, একটা খেলোয়াড় যখন তার খারাপ সময় চলতেছে তাকে সুযোগ দেন, কেন তাকে জাতীয় দলে সুযোগ দিতে হবে? ভাই, আর কোনো জায়গা নাই? তারে ভালোভাবে কাউন্সিলিং করেন, অন্য কোথাও তারা সুযোগ দেন। কেন তাকে জাতীয় দলে আইনা এরকম ভরাডুবির মধ্যে তার নিজের ইজ্জত নষ্ট এবং ন্যাশনাল টিমের মান ইজ্জত নষ্ট কি দরকার আছে? ভাই, বলাররা আমাদের নিয়মিত পারফর্ম করতেছে, আমাদের বলাররা নিয়মিত পারফর্ম করতে। হ্যাঁ, প্রতিদিন হয়তো বা বলাররা সেই লেভেলের দুর্দান্ত লেভেলের বল করবো না, 100 বা 120 রানের মধ্যে টি-20তে আটকাতে পারবো না। কিন্তু ভাই, বলাররা এই যে লাস্ট 4টা ম্যাচ যে দিলাম, তাদের মধ্যে
এই ম্যাচগুলোতে ব্যাটিং এর চাইতে বলারের অবদান অনেক বেশি। ব্যাটিংটা সেরকম ভাবে হয়তো বা দু একটা ম্যাচ পারফর্ম করছে, কিন্তু বলাররা আরো বেশি পারফর্ম করছে। লাস্ট ম্যাচটাতে আমাদের জাকির আলী পারফর্ম করলো, তার আগের ম্যাচে ইমন পারফর্ম করলো। ভাই সবাই ভালো খেলবেন এটা স্বাভাবিক, কিন্তু বলারদের উপর আর কতদিন যখন আমাদের ব্যাটিংদের পারফর্ম করার প্রয়োজন পড়ে আমাদের ব্যাটাররা থাকে কোথায়? গেল ভাই কালকের ম্যাচটা নিয়ে একটু কথা বলি। কালকের ম্যাচের খেলাটা ভাই একবার দেখেন, 180 রান। সেখানে লিটন দাস নিজে স্বীকার করতেছে যে পিচটাতে খেলা হয়েছে এই পিচটাতে 180 রান চেস করা সম্ভব। আহামরি একটা টার্গেট তাও না, লিটন দাস বলতেছে। যখন পাকিস্তান ব্যাট করতেছিল দেখলাম যে সাহেবজাদা সে আমাদের বলার গুলারে সে কোনো বলই মনে করতেছে না, সে একবারে ফুটবলের মতো মনে হয় দেখতেছে, সে ইচ্ছা মতো পিটাইতেছে বলার গুলারে, ভালো কথা পিটাইতেছে। শেষ পেশ তারা হচ্ছে 179 রানের একটা টার্গেট দিল। হ্যাঁ, মোটামুটি ভালো একটা সংগ্রহ। লিটন দাস নিজে স্বীকার করতেছে যে এই মাঠে রান হয়, যে পিচটাতে কালকে খেলা হয়েছে এই পিচে রান হয়। আচ্ছা ভাই, যখন এই পিচে রান হয়, ওরা কোন কালো জাদু তোদের করলো রে ভাই? কোন কালো জাদু করার পরে যে তোরা এসে রান করতে পারলি না? একটা ব্যাটসম্যান এসে দাঁড়াতে পারলো না। ক্যালসিয়াম শেখ, সে আইসা, তুই ভাই খারাপ খেলতে ভালো কথা, এক পাশ থেকে ব্যাটিং সবাই আউট হইতেছে, তুই ভাই অন্তত কিছু বল ধর। তুই যখন টেস্ট ম্যাচই খেলবি, তুই সম্মানজনক একটা স্কোর করে তারপর আউট হ। কি খেললি ভাই? তোর খেলা দেখে সবারই রাগ হয়েছে, মনটাই চাইছে যে তোরে কিছু একটা জুতার মধ্যে কিছু একটা মাইখা তারপরে তোরে পিটে। হয়তো বা আমার মনে হয় যে আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের যে কোচ, এদের কাছে হয়তো নাইম শেখের কাছে হয়তো বা এদের কোনো গোপন ভিডিও আছে, যে এই ভিডিওর জন্য তারা দলে নেয়, যে কারণ সে তারা যদি দল থেকে বাদ দেয় গোপন ভিডিও পাস করে দেবে। আর আমাদের পিচকি রোডের তো আছে ইন্টারন্যাশনাল মানের বিশ্বের সেরা পিচকি রোডর, এই দুচির ভাই মনে হয় কোনো স্পোর্টিং উইকেট বানাইতে পারে না। আরে ভাই তুই যদি না বানাইতে পারো, অসম যদি না বানাইতে পারে, ম্যানেজমেন্টের কি দরকার আছে এরে বারবার এর চুক্তিটা বাড়ানো? এরে ভাই বাদ দে না, আরো অন্য দেশ থেকে আরো আন, এটা রাখার তো কোনো দরকার নাই। এই যে এই আমাদের এত ধান খেত লেভেলের উইকেটে খেলে ইন্টারন্যাশনাল মালে যখন আমরা খেলতে যাই, ইন্টারন্যাশনাল খেলতে গেলে আমাদের ব্যাটসম্যানরা দুর্দান্ত লেভেলের ফ্লপ করে। তাহলে ভাই কি দরকার আছে যে আমাদের এই পিছে বারবার খেলার? যতই কথা বলতেছি ভাই, মুখ দিয়ে বাজে বাজে কথা আসতেছে ভাই, কথা বলতে যাচ্ছি না, আপনারা হয়তো বা বুঝতেছেন যে ভিতরে কি চলতেছে। যাই হোক, কিছু বলবো না। আপনারা আপনাদের মতো করে তাদের জন্য দোয়া করবেন না বদদোয়া করবেন না কি করবেন ভাই করেন, আর ভাই নিতে পারতেছি না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার কোনো কথা যদি কেউ কষ্ট পান, ক্রিকেটাররা বাদে ভাই, তোরা কষ্ট পাইলে পা, তোদের কষ্ট পাওয়া নিয়ে আমার কিছু যায় আসে না। তোদের জন্য আমরা যে লেভেলের কষ্ট পাইতেছি, এই লেভেলে তোরা কষ্ট পাইলে ভাই কিচ্ছু যায় আসে না। তোরা কষ্ট পা ভাই, কিন্তু দর্শকরা যদি আমার কথায় কেউ কষ্ট পান, দয়া করে আমার ক্ষমা করে নিন ভাই। আজকের মতো বিদায় নেই, সবাই ধন্যবাদ।